আমরা যখন দুর্নীতি বলি আমাদের মাথায় বড় বড় ব্যাপার আসে, লাখ কোটি টাকা, বড় অফিস, বড় মানুষ। কিন্তু বাস্তবে দুর্নীতি শুরু হয় খুব ছোট ছোট জায়গা থেকে, যেগুলো আমরা প্রায় সবাই করেছি। লাইনে দাঁড়িয়ে থাকার কথা, কিন্তু পরিচিত কাউকে পেয়ে গেলে সোজা সামনে চলে যায়। তখন আমরা বলি চেনা মানুষ ছিল, একটু হেল্প করলো। আমাদের কাছে এটা আর দুর্নীতি লাগে না, কোনো কাজ আটকে আছে। কেউ বলে অতিরিক্ত টাকা না দিলে কাজ হবে না, আমরা দিয়ে দিই। তারপর নিজেকে বোঝাই সিস্টেমটাই এমন, কাগজপত্র একটু এদিক ওদিক, নিয়মটা পুরো মানা হয়নি, কিন্তু কাজ হয়ে গেছে। তখন আমরা বলি কারোর ক্ষতি হয়নি, ছোট ব্যাপার। এই জায়গাটাতেই আসল ব্যাপারটা, আমরা কাজটা বদলাই না, জাস্ট নিজেদের মাথায় অজুহাত বানাই। নিজেকে খারাপ মানুষ ভাবা খুব কষ্টের, তাই আমরা নিজেদের কাজের জন্য যুক্তি বানাই, কারণ বানাই। এটাই বাস্তবতা। একবার ভাবুন তো, ইস্ট ইন্ডিয়া কোম্পানি শুরুতে কিন্তু তারা রাজা কিংবা সম্রাট ছিল না। ওরা কোনো দেশ দখল করতে আসেনি। ওরা ছিল একটা ব্যবসায়িক প্রতিষ্ঠান। উদ্দেশ্য ছিল খুবই সাধারণ। এখানকার মশলা, কাপড় যা কিনে ইউরোপে বিক্রি করা হয়, এইটুকুই। কিন্তু সমস্যাটা শুরু হলো তখনই, যখন তারা ব্যবসায়ী ময়দানে নামলো। ব্যবসা করতে হলে তো স্থানীয় শাসক আর কর্মকর্তাদের সাথেই তো কাজ করতেই হবে। তখন কোম্পানি কি করলো? খুব ছোট ছোট কৌশল নিল। কাউকে সামান্য উপহার, কাউকে একটু বাড়তি সুবিধা, কারোর জন্য একটু কর ছাড়। মজার ব্যাপার হলো, তখন কেউ এটাকে দুর্নীতি ভাবেনি। সবাই ভেবেছিল ব্যবসায় খাতিরে একটু মানিয়ে নেওয়া আর কি। সব জায়গাতেই এমনই হয়। আসল খেলাটা শুরু হলো এখানে। এই ছোট ছোট ছাড়গুলো একদিনেই বড় হয়নি। ধীরে ধীরে কোম্পানি বুঝে গেল টাকা আর সুবিধা দিলে এ দেশের নিয়মকেও নিজের মতো করে ঘুরিয়ে নেওয়া যায়। আজ একটা ছোট নিয়ম ভাঙা, কাল আরেকটা। কেউ তখন আঙ্গুল তুলে বলেনি এটা বাড়াবাড়ি হচ্ছে। তখন সবার মাথায় একটাই সাফাই গাইছিল, আমরা তো খারাপ কিছু করছি না, আমরা শুধু কাজটা সহজ করছি। তারপর তারপর কি হলো? ইতিহাস সাক্ষী। যে কোম্পানি মশলা বেচতে এসেছিল, হঠাৎ দেখা গেল তাদের নিজস্ব সেনাবাহিনী তৈরি হয়ে গেছে। ওরা রাজাদের জবরায় ঢুকছে, ওরা সাধারণ মানুষের উপর কর বসাচ্ছে। একটা সাধারণ কোম্পানি ধীরে ধীরে পুরো জাতির শাসক হয়ে গেল। কিন্তু এই জায়গাটাতেই একলাফে পৌঁছায়নি। সবকিছুর শুরুটাই ছিল সেই নিরীহ যুক্তিগুলো দিয়ে। এটা তো খুব ছোট ব্যাপার, একবারই তো করছি, সবাই তো করে, আমি করলে দোষ কি? ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষাটা দিয়ে গেছে। দুর্নীতি সবসময় বড় কোনো কেলেঙ্কারি দিয়ে শুরু হয় না। এটা শুরু হয় তখনই, যখন আমরা নিজেদের ভুল কাজের জন্য নিজেরাই অজুহাত বানাতে শুরু করি। আর সেই ছোট অজুহাতটাই কাল পুরো ইতিহাসকে বদলে দিতে পারে। একটা কঠিন সত্য কথা বলি, পৃথিবীতে কোনো মানুষই নিজেকে খারাপ ভাবতে চায় না। এটা মানুষের জন্য খুব কষ্টের, খুব যন্ত্রণার। তাই যখন আমরা ভুল করি, আমরা আমাদের কাজটা বদলাই না, আমরা বদলে ফেলি আমাদের মাথার ভিতরের গল্পটা। এর মানে কি জানে? আমরা যেটা করছি সেটা ভুল, সেটা আমরা জানি। কিন্তু নিজেকে সঠিক প্রমাণ করার জন্য আমরা নিজেরাই নিজের সাথে কথা বলতে শুরু করি। মাথার ভিতর তখন এক অদ্ভুত বিতর্ক চলে। নিজের মনকে তখন আমরা বোঝাই, আরে সবাই তো এমনই করে, পুরো সিস্টেমটাই তো নষ্ট, আমি একা ভালো হয়ে কি করব? সবচেয়ে ভয়ের ব্যাপার হলো, এই কথাগুলো আমরা অন্যদের শোনানোর জন্য বলি না, এগুলো আমরা নিজেকেই শোনাই। কেন জানেন? কারণ নিজের চোখে নিজেকে ছোট দেখা খুব কঠিন। নিজের ভাবমূর্তি কিংবা সেলফ ইমেজ বাঁচানোর জন্য আমাদের এই মিথ্যে যুক্তিগুলো খুব দরকার হয়। আমরা ভাবি আমি তো খারাপ না, পরিস্থিতি আমাকে বাধ্য করেছে। এভাবে খুব ছোট একটা ভুল আমাদের কাছে ছোটই থেকে যায়। বিবেক যখন প্রশ্ন করে, আমরা তাকে একটা অজুহাত দিয়ে চুপ করিয়ে দিই।
কিন্তু আমরা বুঝতেই পারি না সেই ছোট ছোট যুক্তিগুলোই আমাদের ভেতরের স্বভাবটা বদলে দিচ্ছে। আর যেটা অজুহাত, কাল সেটা অভ্যাস, পরশু সেটাই আমাদের চরিত্র হয়ে দাঁড়ায়। তাই পরের বার যখন মন বলবে সবাই তো করে, তখন একবার থামবেন, ভেবে দেখবেন আপনি কি কাজটা সঠিক বলে মনে করছেন, নাকি নিজেকে ভালো রাখার জন্য নতুন গল্প বানাচ্ছেন। আমরা যখন দুর্নীতি শব্দটা শুনি, আমাদের চোখের সামনে ভেসে উঠে বড় কোনো অফিসার, কোটি কোটি টাকা কিংবা ক্ষমতাধর কোনো মানুষের মুখ। আপনি কি জানেন, দুর্নীতি সবসময় বড় কোনো দালানে থাকে না। দুর্নীতি অনেক সময় লুকিয়ে থাকে আমাদের ছোট ছোট কোনো সিদ্ধান্তের ভিতরে। আমরা প্রায় নিজেকে সান্ত্বনা দিই এই বলে, আমি তো আহামরি বড় কোনো ক্ষতি করিনি। কিন্তু এখানে সমস্যাটা টাকা অঙ্ক নিয়ে নয়, সমস্যাটা হলো অভ্যাস নিয়ে। খেয়াল করে দেখবেন, যখনই আমরা ভুল করি, আমাদের মস্তিষ্ক খুব দ্রুত অজুহাত সাজিয়ে ফেলে। এই একবারই শেষ, আর করব না। পরিস্থিতিটা এমন ছিল যে এছাড়া উপায় ছিল না। সব দোষ তো আর আমার নয়, সিস্টেমের দোষ। এই কথাগুলো যখন আমরা বারবার বলি, তখন আমরা আসলে একটা ভয়ানক জিনিস শিখে ফেলি। আমরা শিখে যাই নিজের সুবিধাকে কিভাবে সঠিক প্রমাণ করতে হয়। ধীরে ধীরে আমাদের বিবেক হারিয়ে যায়। যেটা অন্যায় সেটা আমরা স্বাভাবিক বলে মনে করতে শুরু করি। আমরা ভাবি সবাই তো এমন চলছে, আমি চললে সমস্যা কি। মনে রাখবেন, কোনো দুর্নীতিবাজি রাতারাতি বড় অপরাধী হয়ে জন্মায়নি। এটা তৈরি হয় বছরের পর বছর ধরে দেওয়া ছোট ছোট কিছু ছাড় আর আপোষের মাধ্যমে। তাই আজ প্রশ্নটা এটা নয় যে কারা দুর্নীতি করছে, আসল প্রশ্ন হলো আমরা আমাদের নিজের মনের ভিতর কিভাবে একটা অন্যায়কে স্বাভাবিক বানাচ্ছি। এই ভিডিওটা কারো বিরুদ্ধে না, এটা আমাদের সবার জন্য নয়। কারণ দুর্নীতি সবসময় অন্য কোথাও শুরু হয় না, এটা অনেক সময় শুরু হয় আমাদের নিজের ভিতর। আমরা যখন বলি একবারই তো, সবাই করে, আমার হাতে কিছু নেই, তখন আমরা শুধু একটা কাজ করি, নিজেদের অভ্যাসটাকে আরো একটু শক্ত করি। হয়তো সমাজ বদলানো আমাদের হাতে নেই, কিন্তু কোন যুক্তিটা দিয়ে নিজের কাজটাকে ঠিক প্রমাণ করছি, ওই জায়গাটা আমাদের হাতে আছে। এই ভিডিওটার নাম ছিল আমরা দুর্নীতিকে ঘৃণা করি, কিন্তু সুযোগ পেলে করি কেন। হয়তো উত্তরটা আমরা সবাই জানি, আমরা শুধু স্বীকার করতে চাই না।